হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদেরকে তো আগেই বলেছি যে আমাদের ক্লাবে সরস্বতী পুজো উপলক্ষে ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো বোনেরা প্রত্যেক বছরই সেখানে নাচ করে, আর এবছর আমিও একটা নাচে নাম দিয়েছি। আপনারা হয়তো ভাবছেন নাচ করবো আর এরকম ড্রেস পরে আছি কেন? আরে বলেছিলাম না একটা চমক আছে, এটাই হলো সেই চমক। আমি একটা বলিউড গানে ডান্স করছি, তো সেইটারই হিরোর রোলটা আমি করছি, আর তাই জন্যই বসে পড়েছি ছেলে সাজার জন্য। এখন হচ্ছে আমার হেয়ার স্টাইলটা। আর জানেন তো, আমি এই প্রথমবার কোনো বলিউড গানে ডান্স করব, আর তার চেয়েও বড় কথা হলো আমি এই প্রথমবার ছেলে সাজছি। আমি তো খুব এক্সাইটেড যে আমার ফাইনাল লুকটা কীরকম হবে সেইটা দেখার জন্য। আচ্ছা, আপনারা কেউ যদি এরকম নাচের সূত্রে বা নাটকের সূত্রে ছেলে সেজে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আমাকে সাজাচ্ছিল আমার বোন, আর আমরা এখানে হাসছিলাম কেন জানেন? কারণ আমাকে পুরো পেতনির মতো দেখতে লাগছিল। ছাড়ুন ওসব কথা। তো আমি রেডি, আর এই হলো আমার ফাইনাল লুক। আমি তো ভাবতে পারিনি যে ছেলে সেজে আমাকে এত সুন্দর লাগবে। আচ্ছা, আপনারাই বলুন আমাকে ছেলে সাজে কীরকম লাগছে। তো আমাকে সাজানোর পর ও বসে পড়েছিল আমার হিরোইনকে সাজাতে। তারপর বাকি বোনদেরও সাজাবে, আর আমাদের সবাইকে ওই সাজাচ্ছে। তো আমি এখানে আয়নার সামনে একটু ঢং করছিলাম, আর বোন আসার পর কি করলাম দেখুন। আমরা সবাই রেডি। হিরোইন এই যে আমাদের হিরোইন। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা যাচ্ছি পুজোর মণ্ডপে, কারণ পুজো শুরু হয়ে গেছে। চলুন। তো আমাদের পুরো রাস্তাটা এরকম লাইট দিয়ে সাজানো হয়েছিল, আর সব লাইটগুলো জ্বালার পর দেখতে অসাধারণ লাগছিল। যাই হোক, আমরা যেহেতু একটু দেরি করে পৌঁছেছি, তাই আমাদের পৌঁছতে পুজো শেষ হয়ে গেছে। তো মণ্ডপে আসার পর আমাকে একটা কাকিমা দূর থেকে দেখে চিনতে পারেনি, ভেবেছে কে লোকটা দাঁড়িয়ে আছে। তার মানে আমার সাজটা পারফেক্ট হয়েছে, তাই না? প্রথমেই বলে দিই, নাচগুলো আমি একটু একটু করেই দিয়েছি, কারণ গানগুলোর জন্য কপিরাইটের প্রবলেম আসতে পারে, বুঝতেই তো পারছেন। তো আমরা যখন যাই তখন আবৃত্তি হচ্ছিল, এক ভাই আবৃত্তি করছিল। তারপর আমাদের নাচগুলো এক এক করে শুরু হলো। তো ওই ভাইয়ের আবৃত্তি হয়ে যাওয়ার পর আমার ভাই নাচ করছে, আর ভাই ফুলে ফুলে ঢলে ঢলে গানে নাচ করছে। গানটা আর দিইনি, শুধু নাচটুকুই দিয়েছি। তারপর এই ভাইগুলো নাচ করলো। ওদের গানটা ছিল আহা কি আনন্দ আকাশে বাতাসে। তারপর আমাদের গানটা হলো, যে গানটাতে আমি নাচ করেছি। আমাদের গানটা ছিল তুমসে মিলে দিল মে উঠে দর্দ करारार। তারপর এই বোন নাচ করলো, আর এর গানটা ছিল বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে। আর তারপর শুরু হলো এদের ধুমধাড়াক্কা নাচ। প্রত্যেক বছরই আমাদের একটা করে গান হবে, আর ওদের একটা করে গান হবে। তো ধুমধাড়াক্কা নাচের পর শুরু হলো এই বোনের নাচ, আর এই বোন নাচ করেছে একটা কালো ভোমর গুন 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 খোপায় গোঁজা ফুলে এই গানটিতে।
আর জানেন তো ভাইজি কিন্তু সবার বেলায় নাচ করে, আমাদের দেখে দেখে ও হাত পা নেড়ে যাচ্ছে। আমরা ঠিক যেমনটা করছি ও হুবহু তেমনটাই করার চেষ্টা করছে, আর ওকে তো ওখান থেকে সরানোই যাচ্ছে। যাই হোক, এবার কিন্তু বেশি কেউ নাচ করেনি, শুধু আমাদের বাড়ি থেকেই আমরা করে। সেকেন্ড দিন আরেকটা নাচ হয়েছিল, পাড়ার কয়েকটা বোন মিলে করেছিল ওই নাচটা। আর তারপর সবার নাচের শেষে আমি পাড়ার বাচ্চাগুলোকে নিয়ে শুরু করে দিলাম আয়ার সিয়া এসা কি এই গানটিতে নাচ। তারপর নাচ গানের পর্ব শেষ করে শুরু হলো আমাদের খেলাধুলোর পর। আর এখন হচ্ছে শঙ্খ বাজানোর প্রতিযোগিতা। তো এক জেঠিমা এখানে শঙ্খ বাজাচ্ছে। ভাই দে ভাই বৃষ্টি বাজাবে। আমি বাজাবো দে। তো এখন শাঁখ বাজাচ্ছে আমার মা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই।